আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালের বিষয় অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ডাইরেক্ট কস্টিং চতুর্থ পর্ব। শিক্ষার্থীগণ, বিগত 3টি ক্লাসে আমরা এই অধ্যায়ের 1 নম্বর এবং 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 2 নম্বর ফরম্যাটের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। তাহলে চলুন প্রথমে 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো দেখে আসি। পয়েন্ট নাম্বার 2, এখানে 12 নম্বর অঙ্কটি এটা একটু আনফেভারেবল অঙ্ক, ফেভার এবং আনফেভার, কিন্তু একটু ভিন্ন রকমের অঙ্ক ছিল। এটা খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটি 15 সালে এসেছে এবং ঠিক এই কোয়ালিটি অঙ্ক 18 সালেও এসেছে, যেটা 13 নম্বরে দেওয়া আছে আমাদের বইয়ের। দেখুন, এটা 18 সালে এসেছে থার্ড ইয়ারে, আর 12 নম্বর অঙ্কটি এটা 15 সালে এসেছে। এখান থেকে যে কোনো একটা অঙ্ক আমরা ভালোভাবে শিখলে এই কোয়ালিটি অঙ্ক যে কোনো অঙ্ক আপনারা সমাধান করতে পারবেন। প্রশ্নটি বলা হচ্ছে, ক্যারো ফুড কোম্পানি ইউজ দ্য স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেম ইন অ্যাকর্ডিং ফর ইট দ্য অনলি প্রোডাক্ট। বলছে ক্যারো ফুড একটা সিঙ্গেল প্রোডাক্ট তৈরি করে থাকে। ক্যারো হুইচ ইট দ্য সেল ফর টাকা 22 পার ইউনিট, প্রতি ইউনিট 22 টাকা করে উৎপাদন বিক্রি করে থাকে। দ্য স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট, ডাইরেক্ট মেটেরিয়াল 4 টাকা, ডাইরেক্ট লেবার 6 টাকা, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 2 টাকা এবং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 3 টাকা পার ইউনিট। ব্র্যাকেটে বলা হচ্ছে বেস অন নর্মাল ক্যাপাসিটি 60,000 ইউনিট। পূর্বের মতো একইভাবে আমাদের ইনফরমেশন দেওয়া হয়েছে। সেল প্রাইস 22 টাকা, এখানে বলা হলো নর্মাল ক্যাপাসিটি 60,000 ইউনিট, ম্যানুফ্যাকচারিং কস্ট 4টে আইটেম দেওয়া আছে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এইভাবে দেওয়া আছে। নিচে বলা হচ্ছে অল ভেরিয়েন্স আর ক্লোজ টু কস্ট অফ গুডস সোল্ড। সমস্ত ভেরিয়েন্সগুলো ফেভার আনফেভার কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ বিয়োগ করে অ্যাডজাস্ট করে দিতে হবে। আমরা এটাই করে থাকি, কস্ট অফ গুডস সোল্ডের সাথে আনফেভার ফেভার যোগ বিয়োগ করি। বলছে অন অক্টোবর 1 দেয়ার ওয়ার 10,000 ইউনিট অফ ক্যারো অন হ্যান্ড। অর্থাৎ অক্টোবর মাসের প্রথমে অর্থাৎ ওপেনিং 10,000 ইউনিট ছিল। ডিউরিং অক্টোবরে উৎপাদন হয়েছে প্রোডাকশন কত 50,000 ইউনিট ওয়ার প্রডিউস অ্যান্ড 45,000 ইউনিট ওয়ার সোল্ড, বিক্রি হয়েছে। দেখুন, উৎপাদন হয়েছে 50,000, নর্মাল ক্যাপাসিটি কত ছিল 60,000 ইউনিট, তাহলে আনফেভার কত হাজার ইউনিট হয়েছে 10,000 ইউনিট আনফেভার হয়েছে। এরপরে বলা হচ্ছে কস্ট ইনকার্ড ডিউরিং দ্য অক্টোবর। শিক্ষার্থীগণ, পার্থক্য হলো এখানে যে কোনো অঙ্কে ইতিপূর্বে আমরা যে অঙ্কগুলো করেছি সেখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা এলিমেন্টের কস্ট দেওয়া ছিল না, কতটুকু খরচ হয়েছে এমন বলা ছিল না, বলা ছিল ডাইরেক্ট মেটেরিয়াল 60 টাকা লাগবে এভাবে। তো যেহেতু এখানে বলা হচ্ছে কস্ট ইনকার্ড ডিউরিং দ্য অক্টোবরে কী কী খরচ সংগঠিত হয়েছিল। অ্যাকচুয়ালি ডাইরেক্ট মেটেরিয়াল খরচ হয়েছিল 1,98,000 টাকা। ডাইরেক্ট মেটেরিয়াল 60 টাকা করে প্রতি ইউনিট, 50,000 উৎপাদন করতে গেলে 50,000 গুণন 4 গুণ করলে আসে 2 লাখ, খরচ হয়েছে কত 1,98,000 টাকা। তাহলে এখানে আমাদের কস্ট সেভ হয়েছে কত 2,000 টাকা। তাহলে এটা ফেভার নাকি আনফেভার? কস্ট সেভ হলে সেটা ফেভার। তাহলে এখানে আমাদের প্রথম ম্যাটেরিয়ালের ভিতরে ফেভার হয়েছে কত 2,000 টাকা। ডাইরেক্ট লেবার 3,05,000 টাকা ব্যয় হয়েছে অ্যাকচুয়ালি। ডাইরেক্ট লেবার বলা হয়েছিল 6 টাকা, তো 6 টাকা গুণন 50 গুণন 6 এতে আসে 3 লাখ টাকা। 3 লাখ টাকা খরচ হওয়ার কথা, খরচ হয়েছে 3,05,000। আনফেভার কত হয়েছে 5,000 টাকা এক্সট্রা বেশি খরচ হয়েছে, এটাই হলো আনফেভার। 5,000 টাকা। তাহলে প্রথমটা হলো ফেভার, দ্বিতীয়টা হলো আনফেভার। এরপরে বলা আছে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 1,03,000 টাকা। ভেরিয়েবল ফ্যাক্টরি বলা ছিল 2 টাকা করে, 50,000 গুণন 2, তাহলে 1 লক্ষ টাকা ব্যয় হওয়ার কথা, সেখানে 1,03,000 টাকা ব্যয় হয়ে গেছে, অর্থাৎ 3,000 টাকা এটা আনফেভার দেখা দিয়েছে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,86,000 টাকা। ফিক্সড ফ্যাক্টরি বলা হচ্ছে 3 টাকা গুণন 50, 3 50 1.5 লক্ষ খরচ হওয়ার কথা, 1,86,000, এখানে 36,000 খরচ বেশি হয়ে গেছে, অর্থাৎ আনফেভার হয়েছে 36,000 টাকা। প্রত্যেকটা আইটেমের ভিতরে ফেভার এবং আনফেভার দেখা যাচ্ছে আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে এবং অ্যাকচুয়ালি খরচ দেওয়া আছে। শিক্ষার্থীগণ, এরপরে বলা আছে ভেরিয়েবল মার্কেটিং 50,000, ফিক্সড মার্কেটিং 74,000, এটা আগের মতো পূর্বের ন্যায় আছে। তো এই যে 4টি এলিমেন্ট ইতিপূর্বে আমরা যতগুলো অঙ্ক করেছি সেখানে কখনো এভাবে অ্যাকচুয়ালি কস্ট অ্যাকচুয়াল খরচ দেওয়া ছিল না।
যার কারণে আমরা একরকমভাবে অঙ্ক করতাম। এখন ফেভার আনফেভার দেখলাম, প্রোডাকশন ভেরিয়েন্স এখানে ছিল 60,000, নর্মাল প্রোডাকশন অ্যাকচুয়াল প্রোডাকশন 50,000, তাহলে আনফেভার হয়েছিল 10,000 ইউনিট। সেক্ষেত্রে মনে রাখবেন যখন অ্যাকচুয়াল খরচ দেওয়া থাকবে এভাবে আলাদা হবে, তখন এই প্রোডাকশন ভেরিয়েন্স ফেভার আনফেভার এটা কোনো কাজে লাগবে না। তাহলে ফেভার আনফেভার তৈরি করতে হবে প্রত্যেকটা এলিমেন্টের ভিতরে আলাদা আলাদাভাবে দেখাতে হবে কতটুকু ফেভার কতটুকু আনফেভার। এর জন্য আমাদের ছকটা একটু ভিন্নভাবে সাজাতে হবে। তাহলে চলুন এই অঙ্কটা আমরা কীভাবে সমাধান করি সেটা দেখে আসি। এর আগে আমাদের আরেকটা কথা আছে যে প্রথমে উৎপাদন হয়েছে 50,000, ওপেনিং ছিল 10,000, তাহলে 50,000 10 60,000, আর বিক্রি হয়েছে কত 45,000, তাহলে ক্লোজিং আছে কত 15,000। কারণ ক্লোজিং এখানে দেওয়া ছিল না, তাই আমরা ওয়ার্কিং করে নিলাম। তো প্রথমে আমরা ক্লোজিংটাই বের করে নিই। ক্লোজিং সমান সমান ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস সেল, এতে আসে 15,000 ইউনিট। এটা হলো আমাদের ক্লোজিং ইনভেন্টরি। ইনকাম স্টেটমেন্ট করার সময় এটা আমাদের লাগবে। এবার কস্ট পার ইউনিট আমরা পূর্বে যেমন এভাবে যোগ করতাম 4 আর 6 10 আর 2 12, ভেরিয়েবলে 12 টাকা আর অ্যাবজর্পশনে 12 আর 3 15 টাকা। কিন্তু যেহেতু অ্যাকচুয়াল কস্ট দেওয়া আছে সেহেতু আমরা কস্ট পার ইউনিট দেখাবো না, এটা আমাদের ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে এগুলো বিস্তারিত জানাবো। দেখুন ইনকাম স্টেটমেন্ট শুরু করলাম আন্ডার ভেরিয়েবল কস্টিং সিস্টেম। ইনকাম স্টেটমেন্টে প্রথমে সেল লিখতে হয়, লিখলাম সেল 45,000 গুণন 22 টাকা। পার ইউনিট সেল প্রাইস কত 22 টাকা, প্রস্তাবপত্রে বলা হয়েছিল 22 টাকা পার ইউনিট, তাতে আসে 9,90,000 টাকা। এবার লেস কস্ট অফ গুডস সোল্ড, যেহেতু ভেরিয়েবল সিস্টেম তাই ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড লেখা হয়েছে। তো কস্ট অফ গুডস সোল্ডের 3টে আইটেম, একটা হলো ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। এই 3টে এলিমেন্ট আমরা প্রথমে ওপেনিং লিখতাম। যেহেতু কস্ট পার ইউনিট লেখা হয়নি সেহেতু আমরা প্রথমে ওপেনিং লিখবো না এই অঙ্কের ক্ষেত্রে, প্রথমে আমরা প্রোডাকশন লিখবো। প্রোডাকশন করতে আমাদের ভেরিয়েবলে 3টে আইটেম লাগে। প্রথমে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 50,000 গুণন 4, এতে আসে 2 লাখ। ডাইরেক্ট লেবার 50,000 গুণন 6 3 লাখ। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 50,000 গুণন 2, এতে 1 লাখ। মোট যোগফল 6 লাখ। এটা হলো প্রোডাকশন কস্ট 6 লাখ। তাহলে 4 টাকা আর 6 টাকা 10 টাকা আর 2 টাকা 12 টাকা। এই 12 টাকা পার ইউনিট। এবার ওপেনিং খরচ লিখতে হবে, বিগিনিং ইনভেন্টরি 10,000 গুণন 12, 12 10কে 1,20,000, তাহলে যোগ করলে হলো 6 লক্ষ আর 1 লক্ষ 7,20,000। ক্লোজিং ইনভেন্টরি 15,000 গুণন 12, এতে আসে 1,80,000, বাদ দিলাম 5,40,000 থাকলো। এবার আসুন ফেভার আনফেভার দেখি। প্রথমে আমরা দেখলাম 1,98,000, এখানে 2 লক্ষ, তাহলে ফেভার কত 2,000, আর পরেরটা আনফেভার কত 5,000, পরেরটা আনফেভার কত 3,000, 5 আর 3 8, 8,000 টাকা আনফেভার আর ফেভার আছে 2,000, তাহলে 8 থেকে 2 বাদ দিলে আনফেভার থেকে যায় 6,000। দেখুন যোগ করেছি আনফেভারিয়েবল ভেরিয়েন্স, এখানে আমাদের 6,000 টাকা যোগ, তাহলে 5,46,000 টাকা কস্ট অফ গুডস সোল্ড। এই 6,000 টাকা আমরা একটা ওয়ার্কিং করে দেখাতে পারি। দেখুন নিচে আমি ওয়ার্কিং করে দিয়েছি। অ্যাকচুয়াল কস্ট 1,98,000 আর স্ট্যান্ডার্ড কস্ট 2 লক্ষ, এতে ফেভার আসে কত এফতে ফেভার 2,000 টাকা। অ্যাকচুয়াল কস্ট 3,05,000, স্ট্যান্ডার্ড কস্ট 3 লক্ষ, এতে ফেভার আসে কত আনফেভার আসে 5,000। অ্যাকচুয়াল কস্ট 1,03,000, এখান থেকে স্ট্যান্ডার্ড কস্ট 1 লক্ষ, বাদ দিলে থাকে 3, এটা হলো আনফেভার। 2টা আনফেভার একটা ফেভার, যোগ বিয়োগ করে 6,000। ওকে, এই 6,000 আমরা ওয়ার্কিং করে এখানে যোগ করলাম, যোগ করে 5,46,000, এটা মাইনাস করলে গ্রোস কন্ট্রিবিউশন 4,44,000 টাকা। আশা করি বুঝতে পারছেন। সেক্ষেত্রে দেখুন এই ছিল আমাদের এই অঙ্কের পার্থক্য। এবার ভেরিয়েবল মার্কেটিং। ভেরিয়েবল মার্কেটিং প্রস্তাবপত্রে বলা আছে 50,000 টাকা। দেখুন প্রশ্নের লাস্টে এখানে বলা আছে ভেরিয়েবল মার্কেটিং কত 50,000, তো এটা মাইনাস করলাম। মাইনাস করলে আমাদের নেট কন্ট্রিবিউশন ফলাফল আসলো কত 3,94,000। এবার ফিক্সড কস্ট, ফিক্স দুইটা, ফিক্স ফ্যাক্টরি 1,86,000 আর ফিক্স মার্কেটিং 74,000, যোগ করে 2,60,000, বাস 3,94,000 থেকে 2,60,000 বাদ দিলে 1,94,000 এটাই হলো নেট প্রফিট। ভেরিয়েবল সিস্টেমে নেট প্রফিট কমপ্লিট। আশা করি বুঝতে পারছেন আপনারা। অঙ্কটি আপনারা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবেন। এরপরে আসুন ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। প্রথমে সেল লিখলেন, আর এখান থেকে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট পাওয়া যাবে। তো কস্ট অফ গুডস সোল্ডের আইটেম আবারও সেই ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং। তো আমরা ওপেনিং প্রথমে লিখব না, আগে লিখব ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এটা প্রোডাকশন। প্রোডাকশন 50,000 গুণন 4, ডাইরেক্ট লেবার 50,000 গুণন 6 3 লক্ষ টাকা, আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 50,000 গুণন 2 1 লক্ষ টাকা, আর ফিক্স ফ্যাক্টরি ওভারহেড 50,000 গুণন 3
এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কীভাবে আসলো শিক্ষার্থীগণ, অ্যাবজর্পশন কস্টিংয়ে প্রোডাকশন কস্টের ভিতরে অবশ্যই 4টে আইটেম আসবে, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি আর ফিক্সড ফ্যাক্টরি। তাহলে মোট কত হলো এই 4টে আইটেম? 7,50,000। এই 7,50,000 থেকে আপনি এবার এর সাথে কী করবেন? যোগ করবেন ওপেনিং। ওপেনিং 10,000, 6 আছে 10 টাকা, 2 টাকা 12 টাকা, 3 টাকা 15 টাকা। এই 15 টাকা দিয়ে গুণ করেন 1,50,000 টাকা। তাহলে 7,50,000 আর 1,50,000 মিলে হলো 9 লক্ষ। ক্লোজিং ইনভেন্টরি 15,000 গুণন 15, 2,25,000 বাদ দেন, তাহলে 6,75,000 থাকে। এর সাথে এবার ফেভার আনফেভার দেখুন, এখানে ফেভার 2,000, আনফেভার এখানে আছে 5,000, আনফেভার এখানে আছে 3,000, 5 আর 3 8, আর এখানে আছে 36,000। তাহলে 36,000 আর 8,000 যোগ করলে হয় 44,000, সেখান থেকে 2 বাদ দিলে থাকে 42,000। এই সে 42,000 হলো আনফেভারিয়েবল ভেরিয়েন্স যোগ। তাহলে 6 লক্ষ আর 6,75,000 সাথে 42 যোগ করলে হয় 7,17,000। 9,90,000 থেকে 7,17,000 বাদ দিলে গ্রোস প্রফিট এটা হলো 2,73,000। এখন আসুন এই 42,000 যে আমি মুখে মুখে হিসাব করলাম, এটা আমি একটা ওয়ার্কিং করে দিয়েছি। অ্যাকচুয়াল কস্ট 1,98,000 আর স্ট্যান্ডার্ড 2 লক্ষ, তাহলে ফেভার কত? 2,000। লেবারের অ্যাকচুয়াল খরচ 3,05,000 আর স্ট্যান্ডার্ড কস্ট 3 লক্ষ, তাহলে ডিফারেন্স কত? 5,000 ফেভার। এটা আছে অ্যাডভার্স মানে আনফেভার। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 1,03,000 থেকে 1 লক্ষ বাদ দিলে 3,000 অ্যাডভার্স বা আনফেভার, আর 1,86,000 থেকে 1,50,000 বাদ দিলে 36,000। এই যোগ করে হলো 44, 44 থেকে 2 বাদ দিলে 42। এই 42 হলো ওয়ার্কিং করে আমরা এখানে যোগ করে দিয়েছি। যোগ করার পরে আমাদের গ্রোস প্রফিট পেয়ে গেছি। এবার আসুন ভেরিয়েবল মার্কেটিং। ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং। ভেরিয়েবল মার্কেটিং 50,000, ফিক্সড মার্কেটিং 74,000, যোগ করে হলে 1,24,000। এবার আসুন 1,49,000, 2,73,000 থেকে 1,24,000 বাদ দিলে 1,49,000 টাকা। এটাই হলো নিট প্রফিট। তাহলে নিট অপারেটিং ইনকাম 1,49,000। এখন রিকনসিলেশন করতে হবে। সেটা দেখুন, ডাইরেক্ট কস্টিং আসলো ইনকাম স্টেটমেন্ট 1,34,000 আর এখানে 1,49,000। এই ডিফারেন্সটা হলো 15। এই 15,000 টাকা মিলকরণ করাবো। চেঞ্জ ইন প্রফিট। প্রফিট আন্ডার অ্যাবজর্পশন 1,49,000, প্রফিট আন্ডার ভেরিয়েবল 1,34,000। চেঞ্জ হলো কত? 15,000। চেঞ্জ ইন ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং। তাহলে অ্যাবজর্পশন কস্টিং, ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন কস্টিং একটু দেখে আসেন। এখানে ক্লোজিং কত? 2,25,000। ওপেনিং কত? 1,50,000। তাহলে 2,25,000 মানে 1,50,000, 75,000 টাকা। আর ভেরিয়েবলে আসুন, ভেরিয়েবলে ক্লোজিং এখানে দেওয়া আছে, ক্লোজিং কত? 1,80,000 আর ওপেনিং 1,20,000। তাহলে ডিফারেন্স 60,000। দেখুন এখানে তাহলে রিকনসিলেশনে আমাদের ডিফারেন্স 60,000। 60 আর 75 ডিফারেন্স কত? বিয়োগফল 15,000। তাহলে 15,000 হচ্ছে এটা ডিফারেন্স বিটুইন দ্য এক্সপ্লেইনড। এখানে আমরা দুইটা ডিফারেন্স পাইলাম যে 15,000 রিকনসিলেশন মিলে গেল। এটাই অ্যান্সার। সেটা দেখুন, তাহলে আশা করি বুঝতে পারছেন। ঠিক একইভাবে নিচের অঙ্কটি দেখুন 13 নম্বরে। এখানে আমাদের এলিমেন্ট দেওয়া আছে আর অ্যাকচুয়াল কস্ট দেওয়া আছে নিচেই। এটা 18 সালে এসেছে, তো এটা অবশ্যই করবেন আপনারা। একইভাবে অঙ্কটি করবেন। আজকের ক্লাসে আমরা এই আনফেভারিয়েবলের এই অঙ্ক পর্যন্ত শেষ করলাম। আগামী ক্লাসে আমরা 3 নম্বর ফরম্যাট ফিফো এবং লিফো শিখব। শিখে দেখুন, তাহলে আজকের ক্লাসে আমরা হোমওয়ার্ক দিয়েছি 12 এবং 13 আমাদের বইয়ের। এই 12 এবং 13 নম্বর অঙ্কটি আজকে করবেন। এর পরবর্তীতে আগামীতে আমরা আবার ভিডিও করব, সেটা 3 নম্বর ফরম্যাট থেকে। তাহলে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।